আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা এবং শিক্ষার্থী, আজকে আমরা পাওয়ার পয়েন্টে আরও একটি টিউটোরিয়াল দেখব। আজকে আমরা শিখব কীভাবে ইন্ট্রো ক্রিয়েট করা যায়। তো আসলে অনেকে আমরা তো জানি না ইন্ট্রোটা কী। বিভিন্ন প্রোডাক্ট প্রদর্শনী থেকে শুরু করে ইউটিউবের চ্যানেলে শুরুতে আমরা যে পরিচিতিটা দেখি সেটাই মূলত ইন্ট্রো। তো এখানে একটা ইন্ট্রো আমি বানিয়েছি, এটা একটু দেখলে বুঝতে পারবেন। আমরা স্লাইড শোতে যাই, আসলো এবং দেখেন সুন্দরভাবে চলে গেল। আসেন আমরা এটা কিভাবে বানানো যায় সেটা আমরা একটু দেখি। তো আমরা শুরুতেই একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নেব, নিউ স্লাইড থেকে ব্ল্যাঙ্ক। এখানে আমরা ইন্ট্রো ক্রিয়েট করব। তো আমরা একটা শ্যাপ নিই, শ্যাপ থেকে আমরা ওখান থেকে রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে দেখেন একটু স্মুথি করার জন্য এই যে হলুদ যে অংশটা, হলুদাব, এটা ধরে আমরা ভিতরের দিকে টানি, সুন্দরভাবে একটু স্মুথি হয়ে গেল। এটাকে আমরা একদম চিকন করে দিই। এটার শ্যাপ ফিল থেকে এটাকে আমরা একটু অন্য কালারে নিয়ে যাই, অ্যাশ কালার নিলাম। আউটলাইন থেকে আমরা নো আউটলাইন করে দিই। এবার আমরা আরও একটি রেক্ট্যাঙ্গেল নিব, নিয়ে এর উপরে আমরা একটা ক্রিয়েট করি। এটা আমরা আউটলাইন নো আউটলাইন করে দিই। শ্যাপ ফিল থেকে আমরা যে কোনো কালার আমরা চয়েস করতে পারি, আমরা এই কালারটাই চয়েস করলাম। এবার আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়েও সিলেক্ট করা যায়, কন্ট্রোল এ অথবা মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এটাকে আমরা কন্ট্রোল জি, আমরা গত দিন শিখেছিলাম শর্টকাট কমান্ড, কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়। তো আমরা কন্ট্রোল জি প্রেস করি, দেখেন গ্রুপ হয়ে গেছে। এখন একসঙ্গে দুইটা নাড়ানো যাচ্ছে। গ্রুপ করার পরে আমরা চলে যাব অ্যানিমেশন প্যানে, অ্যানিমেশন চালু করে এখান থেকে ফ্লাই ইন, দেখেন উড়ে আসবে। তো আমরা এটা চাচ্ছি যে এটা নিচ থেকে না, বটম থেকে না, আমরা সাইড থেকে নেব, লেফট অথবা রাইট সাইড। আচ্ছা, লেফট সাইড থেকে নিলাম, খুব দ্রুততার সাথে চলে আসলো। এখানে স্টার্ট উইথ প্রিভিয়াস, ডিউরেশন দি 1.5 সেকেন্ড দেওয়ার পরে আমরা এখান থেকে অ্যানিমেশন প্যান চালু করি। অ্যানিমেশন প্যান থেকে এখানে যাই, ভিতরে গিয়ে ইফেক্ট অপশন ঢুকলাম। আবার খেয়াল করেন অ্যানিমেশন প্যান, এখানে ক্লিক করার পরে এটা আসলো। এখানে আমরা ড্রপ ডাউনে ক্লিক করে ইফেক্ট অপশনে গেলাম। এখান থেকে স্মুথ ইন্ড, এটা যেন একটি দেখেন খুব স্মুথি একটা ভাব আছে। এটা আসার পরে এখন আমরা এটাকে আমরা ইন করিয়েছি, এটা এক্সিট করি। তাহলে আমরা অ্যাড অ্যানিমেশনে যাব, এখান থেকে আমরা এক্সিটের ভিতর থেকে ফ্লাই আউট নিব, নিচের দিকে যাচ্ছে। আমরা চাই নিচের দিকে না, আমরা এটাকে মনে করেন উপরের দিকে তুলব। বাম থেকে আসলো, উপরের দিকে উঠে গেল। তো এটার আমরা উইথ প্রিভিয়াস, এখানে ডিউরেশন দেব আমরা 1.5 সেকেন্ড। কিন্তু এটা দেখেন দুটো একসঙ্গে, দুটো অ্যানিমেশন একই টাইমে দেখাচ্ছে। আমরা চাচ্ছি যে একই টাইমে না, ডিলে টাইমটা বাড়িয়ে দিতে, এটা যাতে প্রথমে আসে, এটা অপেক্ষা করে, তারপর বের হয়ে যায়। তাহলে আমরা ডিলে টাইমটা এখানে দেখব 2 সেকেন্ড। দেখেন মাঝখানে বিরতি চলে আসছে। তো আমরা দেখি অ্যানিমেশনে গেলে পরে কেমন দেখা যায়। আমরা এখান থেকে অ্যানিমেশন চালু করলাম, দেখেন আসলো এবং চলে গেল। তো আমরা এটাকে এবার সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করি, কপি করি। এই সার্কেল ধরে ঘুরিয়ে নিলেও হবে, অথবা আমরা সেদিন শর্টকাট কমান্ড শিখেছিলাম, অলটা চেপে ধরে অ্যারো কি দেখেন প্রেস করে এখানে আমরা সেটিং করে দিলাম। এইটার অ্যানিমেশন হচ্ছে এই দুইটা,
তো আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি অ্যানিমেশন, এটা মনে করেন লেফট থেকে না, এটা রাইট থেকে আসবে, রাইট থেকে চলে আসলো। আর এইখানে আমরা এটা ছিল কি যাচ্ছিল উপরের দিকে না, আমরা ওটাকে নিচের দিকে নামাবো, টু বাটন। এবারে আমরা গিয়ে দেখি কি অবস্থা দাঁড়িয়ে। অ্যানিমেশনে আসেন, অ্যানিমেশন চালু করলে আসলো, চলে গেল, সুন্দর। তো আসলে যে কারণটা এটা করা, সেই ইনক্লুড করার জন্য আমরা এবার এখানে আমরা নিব, ইনসার্ট করব, ইনসার্ট থেকে ওয়ার্ড আর্টে গিয়ে আমরা একটা লেখার জন্য নিয়ে নিই। এটাকে আমরা এর ভিতরে আমরা লিখি জননী কম্পিউটার, লিখলাম জননী কম্পিউটার। লেখাটার আমরা লেখার পরে হোম মেনু থেকে যে থাকি, আমরা এই লেখার সাইজ বড় ছোট করতে পারবো। আমরা এই শ্যাডোটা দূর করে দিই, টেক্সট শ্যাডো বোল্ড করে দিই। লেখাটা কেমন যেন লাগছে, আমরা সবগুলো বড় হাতের অক্ষরে করে দিই। এর জন্য আমরা চেঞ্জ কেসে যাব। আমরা এই কমান্ডগুলো অনেক আগে দেখেছি, চেঞ্জ কেস কমান্ড কীভাবে দিতে হয়। তো চেঞ্জ কেস কমান্ডে যাওয়ার পরে আপার কেস করে দেব। তো এক সাইজ ছোট করে দিই। এবারে আসলে সুন্দরভাবে ধরে গেছে। তো এইখানে এবারে কি অবস্থা দাঁড়ায় আমরা দেখি। অ্যানিমেশন দেখেন, কিন্তু আমরা চাচ্ছি যে লেখাটা পরে আসুক। এর জন্য আমরা লেখাটাকে সিলেক্ট করে ডান বাটনে ক্লিক করব, সেন্ড ব্যাক, এটাতে ক্লিক করে সেন্ড টু ব্যাক, দেখেন নিচে চলে গেছে। এবারে যদি আমরা অ্যানিমেশন চালু করি কি হয় দেখেন, আসলে চলে গেল, কিন্তু দেখেন লেখাটা আগেই দেখা যাচ্ছে। আমরা চাচ্ছি না অ্যানিমেশন আসার পরে এই রাইট অ্যাঙ্গেল দুটো ঢোকার পরে লেখাটা আসবে, তারপরে রাইট অ্যাঙ্গেল বের হয়ে যাবে। তো আমরা এইটা করার জন্য আমরা লেখাটাকে সিলেক্ট করি, দেখেন লেখাটা আর খুঁজে পাচ্ছি না। এটা সিলেক্ট করার জন্য আমরা জাস্ট এখানে মাউস পয়েন্টে চেপে ধরে ছেড়ে দেবো, দেখেন সিলেক্ট হয়ে গেল। মাউস দিয়ে যেভাবে সিলেক্ট করে সেভাবে। তো এটা সিলেক্ট অবস্থায় আমরা যে কাজটা করবো, এখানে অ্যানিমেশন দিয়ে দেবো, অ্যাপিয়ার দিয়ে দিই। দেখেন এবারে দিলে পরে দেখেন আপনি বুঝতে পারছেন, এটা আসলো, চলে গেল। কিন্তু কেন আমরা দেখতে পারলাম না, অ্যাপিয়ারের এখানে আমাদের উইথ প্রিভাস করতে হবে, এবং ডিউরেশনের এখানে আমরা ডিউরেশন ডিলে টাইমটা ঠিক আছে, এখানে ডিলে টাইম 2 সেকেন্ড দিলে পারে আউটের সঙ্গে চলে যাচ্ছে। আমরা একটু কমাই দিই, দেখেন 1.5 সেকেন্ডে আসলো, এটা 1.75 সেকেন্ডে চালু হলো এবং 2 সেকেন্ডে চলে গেল। কিসের পেপার? এরপরে আমরা যে কাজটা করব, একটু স্লাইড শো চালু করে দেখি। স্লাইড শো চালু করলাম, আসলো, চলে গেল, বাহ পয়েন্ট, সুন্দরভাবে দেখেন আমাদের যে কাজটা সেটা আমরা করতে পারলাম। আশা করি এইভাবে আপনারা বিভিন্ন ডিজাইন করতে পারবেন, ইন্ট্রো, বিভিন্ন ধরনের ইন্ট্রো নিয়ে আসতে পারবেন। উপর নিচের পরিবর্তে আপনারা সামনে এসে ডান দিকে চলে যাওয়া, বাম দিকে চলে যাওয়া, যাতে বিভিন্ন কাজ আপনারা করতে পারবেন যেটা আপনাদের ভালো লাগে। এটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য আমরা আরেকটু কাজ করতে পারি। সেটার জন্য আমরা ডিজাইন মেনুতে যাব, ডিজাইন মেনু থেকে ডিজাইন ব্যাকগ্রাউন্ডে চলে যাই, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিই। দেখেন এবারে স্লাইড শো চালু করলে কেমন হয় দেখেন, দুটো দাগ আসলো, দুটো দাগ চলে গেল, লেখাটা চলে আসলো। এভাবে আপনার ইচ্ছা মতো পছন্দের কালার করে এটা করতে পারবেন অত্যন্ত চমৎকারভাবে। আশা করি আজকের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনার কোনো বন্ধুর প্রয়োজন হলে তাকে শেয়ার করতে পারেন। আমার চ্যানেলে নতুন হলে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।